السلام عليكم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن وقال الله تعالى في آية أخرى وعلمك ما لم تكن تعلم. صدق الله المولانا العظيم. وقال صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي. صدق رسوله النبي الكريم. আমাদের কমিটির সদস্যদেরকে আমরা বিশেষ প্রয়োজন মনে করছি, একটুখানি মাদ্রাসার গেটে আসুন, ছোট হুজুরের সঙ্গে দেখা করুন। কমিটির সদস্য ভাইয়েরা প্লিজ, আপনাদের বিশেষ প্রয়োজন। মাওলানা আব্দুল শফিক সাহেবের সঙ্গে আপনারা সাক্ষাৎ করুন মাদ্রাসার গেটে। হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউটের বাৎসরিক ইসালে সাবের মাননীয় সভাপতি সঞ্চালক তৎসহ স্টেজে উপবিষ্ট উলামায়ে কেরাম, হুফাজে ইযম, হুজ্জাজে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষত ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রিত সর্বজন শ্রদ্ধেয় হযরতদ্বয় এবং অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত ও আঞ্জুমানে ওয়াইজিনের উলামায়ে কেরাম, দিনের আলোতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব, তৎসহ ওস্তাজুল উলামা ওয়াল হুফাজ আল কুররা, সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন মানিত মুফতি সাহেব হুজুর কিবলা, বারাকাল্লাহু ফি ইলমিহিম ওয়া আমালিহিম ওয়া হায়াতিহিম। বলুন আমিন। দেখুন, আমি এখানে আসবার পরে আমি অনেককেই আমার একটা ছোট্ট অভিজ্ঞতার শেয়ার করেছি। সেটা হলো, দিনের বেলায় যেখানে প্রোগ্রাম থাকে এবং খানা পিনার ইন্তজাম থাকে, সেখানে রাত্রেবেলায় খুব বেশি মানুষ আর বসে না। যদিও রাকিব সাহেব হুজুর আমার সাথে আমার কথায় একমত হননি। আমার বয়স হয়তো কাঁচা, কিন্তু আমি বক্তৃতা জগতে কম বেশি 25 বছর। তো এই 25 বছরের
বক্তৃতা জগতের কিছু অভিজ্ঞতা তো আমার আছে। আমাদের মৌলানা হাফেজ আশিক বিল্লাহ সাহেব খুব অল্পক্ষণে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন এবং সবচেয়ে বড় কথা মজলিস জমিয়ে তুলেছিলেন। আসলে আলোচনা যদি কোরআনের আলোচনা হয়, আলোচনা যদি হাদিসে নবাবীর বা সুন্নতে রাসূলের আলোচনা হয়, সেই আলোচনার মজলিসে আল্লাহ পাকের করুণা নাযিল হয়। তারা তথা ওই মজলিসের উপস্থিত শ্রোতা মণ্ডলী বেশক আল্লাহ পাকের রহমতের হকদার হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না তো? শুনে আর একটু মন খুলে বলুন। পৃথিবীতে কোরআনুল কারীম হলো নেয়ামতে উযমা। আর নেয়ামাতুল কুবরা বলে একটা বই আছে, আল্লামা ইমাম হায়সামির লেখা। তিনি বইটা এই নামে নামকরণ করে রাসূল পাকের মিলাদের উপরে বইটা লিখেছেন এবং সেখানে তিনি আন-নি'মাতুল কুবরা, সবচাইতে বড় নেয়ামত, এই শব্দ দুটো ব্যবহার করে বা এই বাক্যাংশ ব্যবহার করে তিনি রাসূলকে বুঝিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহর অনেকগুলি বড় বড় নিদর্শন আছে, যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা হুজ্জাতুল্লাহিল বালিগা নামীয় বইতে লিখেছেন। আপনারা আর একটুখানি আগাবেন, আর একটা কাতার অন্তত, বড্ড ভালো হয়। মজলিস ছোট হোক কিন্তু মজলিসটা গোছালো হোক। মজলিস সাজানো গোছানো মজলিস হলে কথা বলতে ভালো লাগে এবং একটা স্বাদ বলি, মজা বলি, তৃপ্তি বলি, এগুলো অনুভূত হয়। যদি আমার জিজ্ঞেস করেন যে শরীর কি ভালো আছে, তা আমি বলবো 100%। আমি সচরাচর কখনো বলি না যে আমার শরীর খারাপ। আল্লাহ যে অবস্থায় রেখেছেন অবস্থা তো ভালো। আর এমনি আমার শরীরে কোনো রোগ শোক নেই, কন্টিনিউ কোনো ওষুধ খেতে হয় না, মানে কি আমি ভালো আছি। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। দুইটা নেয়ামত, যে দুই নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকার ভিতরে পড়ে আছে। তার ভিতরে একটা হলো শরীর ভালো থাকা। এটা আল্লাহ পাকের বিরাট বড় নেয়ামত। ছাড়ুন এসব কথা। যেটা বলছিলাম, এই পৃথিবীতে আল্লাহর নেয়ামতের তো শেষ নেই, আর আল্লাহর নিদর্শনেরও শেষ নেই, যেটাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় শাআইরুল্লাহ। যেমনটা কোরআনে আল্লাহ বলেছেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, যারা সম্মান জানায় আল্লাহর নিদর্শনাবলীকে।
তো এটা তাদের জন্য ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তাদের আত্মিক পবিত্রতা বা পরিচ্ছন্নতা বা এটা তাদের তাকওয়ার পরিচয়, এটা তাদের কলবে লুকিয়ে থাকা তাকওয়ার পরিচয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কোরআন শরীফ বলছি, আপনারা এদিক তাকাচ্ছেন কেন? গল্প টল্প শোনাচ্ছি? হাতে সময় খুব ছোট, এই ছোট্ট সময়ে কিছু জ্ঞান জোগাড় হয়, এই রকম কিছু কথা আপনাকে শুনতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান জানায়, আল্লাহ বলেন এটা তাদের কলবের পবিত্রতার নমুনা। সুবহানাল্লাহ। তাদের কলবে বা তাদের এই দেহ অভ্যন্তরে পবিত্রতা বা তাকওয়া বিদ্যমান, তাই তারা আল্লাহর নিদর্শনকে সম্মান জানায়। এই পৃথিবীতে আল্লাহর অনেক নিদর্শন আছে। নিদর্শন কি আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে নিদর্শনটা কি? নিদর্শন হলো এমন কিছু নমুনা, যেই নমুনাগুলোর মাধ্যমে আল্লাহকে চেনা যায়। যে নিদর্শনগুলির বা যে জিনিসগুলোর ভিতর দিয়ে আল্লাহর উজুদ বা অস্তিত্বের সন্ধান পাওয়া যায়, সেইগুলোকে বলা হয় শাআইরুল্লাহ। আর ভালো বাংলায় বলে আল্লাহ পাকের নিদর্শনাবলী। আল্লাহকে চিনবার জন্য আল্লাহ বহু নিদর্শন দিয়েছেন। যেমন কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেছেন, সূরা বাকারা 2য় পারায় বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা হজ যাত্রী, উমরা যাত্রী যারা, এই আয়াতের সাথে তারা খুব পরিচিত। কারণ সাফা আর মারওয়ার মাঝখানে হাজিরা যখন ছুটোছুটি করে তখন এটা পড়তে হয়। যেহেতু তারা সাফা আর মারওয়ার মাঝখানে আছে, সুতরাং এই মুহূর্তটায় কোরআন শরীফের এর চেয়ে গুরুত্বপূর্ণ আয়াত নেই। হাজিরা যত পড়ে, মুতামিরিন বান্দারা যত পড়েন, আল্লাহ তত খুশি হয়। তারা সাফা মারওয়ার মাঝখানে আছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হ্যাঁ, আমাদের দেশের না জানা কিছু মানুষ জান, আমি তাদের মূর্খ বা জাহেল শব্দ ব্যবহার করলে আবার তারা রাগ করবেন, এই জন্য একটু সংযত হয়েই বলছি যে কিছু না জানা মানুষ জান, তারা পড়তে পারেন না, জানেন না, বোঝেন না, গল্পটা পুরো আলাদা। তো আল্লাহ কি বললেন শুরুতে? শুধু স্টার্টিং পয়েন্টে যেটা আছে ওইটা বলছে। আল্লাহ বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর বহু নিদর্শনাবলীর ভিতরে দুইটা নিদর্শন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। কিন্তু মজার কথা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালেগা নামীয় বইতে লিখছেন যে পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন 4টি। কটি? একটু জোরে বলেন দেখি। 4টি। 1, মুখস্থ করুন। 1,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা তো আপনাদের পড়ে ফেলা কর্তব্য ছিল, এটা দায়িত্ব ছিল আপনাদের। রসুলের নাম শুনবেন বা রসুলুল্লাহ বাক্যটা উচ্চারিত হতে শুনবেন, অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভক্তির সাথে পড়বেন না, এটা হতে পারে না। প্রতিদিন কমাত কম আপনাকে 100 বার দরুদ শরীফ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজে 500 বার পড়তে পারলে তো বড্ড ভালো হয়। যত ব্যস্তই থাকেন, যত কাজের ভিতরে থাকেন, খুব ব্যস্ত থাকলে, খুব কাজের ভিতরে থাকলে জবান দরুদ শরীফ পড়বে, এবং সেটাও হতে হবে মহব্বতের সাথে। এক নম্বরটা কি বলে ফেলুন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তা খুব স্লো আপনারা, আর একটু গতি তুলতে হবে আপনাদের। নাম্বার 2, এবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন কেন? নিশ্চয়ই তার যৌক্তিকতা আছে। তার এই কথাটার পক্ষে কোরআন সাপোর্ট দেবে, এই কথাটার পক্ষে হাদিস সাপোর্ট দেবে। তিনি তো আন-নি'মাতুল কুবরা, আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য যত নিয়ামত দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলেন না। এবার আপনি আমার আবার ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে রাসূলুল্লাহকে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করা হলো কেন? এটা জিজ্ঞেস করতে পারেন। আমি তার একটা কারণ বলছি, দেখেন আপনাদের ব্রেন নিতে পারে কিনা। আমার ব্রেন কম বেশি যেটা নিতে পেরেছে সেটা শেয়ার করছি, আর আপনাদের ব্রেন নিতে পারে কিনা। ডক্টর মরিজ বুকাইলি, আমার যেটা মনে হয়েছে, মোটামুটি পড়াশোনা করে, মরিজ বুকাইলি যখন কলেমা পড়েছিলেন তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কলেমাটা পড়লেন কেন? আসলে উনি যখন কোরআন গবেষণা করা শুরু করলেন তখন ওনার ইচ্ছা ছিল কোরআনের উনি ভুল ধরবেন। কারণ উনি বহুবার এই কথাটা শুনেছিলেন যে কোরআনে ভুল নেই, কোরআনে খাতা নেই, কোরআনে ত্রুটি নেই, কোরআনে বিচ্যুতি নেই, কোরআনে শকশবা নেই, কোরআনে সন্দেহ নেই। বহুবার ওনার কর্ণকুহর এই কথাটা এসেছে। তো উনি চ্যালেঞ্জ নিয়ে বলেছিলেন যে কোরআনে সবাই বলে ভুল নেই, সবাই দাবি করে ভুল নেই, বাট আমি কোরআনের ভুল ধরে দেখাবো। তো উনি কোরআন নিয়ে গবেষণা করা শুরু করলেন। উনি তো আরবি ভাষা জানেন না, ইংরেজিতেই গবেষণা শুরু করলেন। মুসলমানের সবচেয়ে বড় অভাব যেটা এখন অল ওয়ার্ল্ডের মুসলমানের, সেটা হচ্ছে কোরআনের সাথে মুসলিমের সম্পর্ক নেই। আর থাকবেই বা কেমনে? আমরা কিছু হুজুর আছি, মানুষকে সব দিয়েছি, কোরআন দেয়নি। আমরা যদি বলতাম যে হুজুরের কাছে বায়াত পরে হবে, আগে কোরআনটা শিখে আয়। তুই কোরআনুল কারীম পড়তে জানিস না, হুজুরের কাছে বায়াত হয়ে তোর লাভ কি হবে? যে হুজুর ফরজ কয়টা বোঝে না, তার বায়াত হয়ে উপকার কি? যে নামাজের ফরজ গুলো খবর রাখে না, তার বায়াত হবার উপকারিতা কি? নামাজের ফরজ জানে না মানে তো নামাজই হবে না। আমার এই কথাগুলো শুনলে অনেকে দূর থেকে ভাববে এই লোক বায়াতের বিরোধী। না, আমি বলছি বায়াত যারা করায় তারা যদি বায়াতের পক্ষে একটা দলিল দেয় আমি দুটো দেব, তারা যদি দুইটা দেয় আমি চারটে দেব, তারা চারটে দিলে আমি 8টা দেব, তারা 8টা দিলে আমি 16টা দেব ইনশাআল্লাহ। এর পরেও কেউ যদি মনে করে যে রজব আলী সাহেব বায়াত হওয়া, বায়াত করানো এর বিরোধী,
তো প্রত্যেকের জবান আছে, প্রত্যেকের ভাষা আছে, জবানে ভাষা আছে, যে যার মতো বলতে পারবে। আমি তো মুখ চেপে ধরতে পারবো না, আর কারোর গালিও দিতে পারবো না। আমি খুব সোজা সাপটা ভাষায় বলছি, কেউ আমার গাল দিলে আমি গাল ফিরিয়ে দেবো না। আমার ধৈর্য আছে, সবর আছে, সহিষ্ণুতা আছে, ব্রেন ঠান্ডা আছে, খুব পরিষ্কার বলছি। যদি আপনার মনে হয় যে আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা হবেন, তাহলে আমার পরামর্শ না, আপনি যে কোনো আলেমের পরামর্শ নেবেন, বলে ভাই তুমি কোরআনটা শিখে নাও। শুধু কোরআন আপনি শিখবেন তাই না, ফার্স্ট টাইম লাগবে কোরআনের তেলাওয়াত। আপনি কেমনে ভালো মানুষ হবেন? প্রথম লাগবে কোরআনের তেলাওয়াত, তারপরে লাগবে কোরআনুল কারীমের তালিম। তালিম মানে কোরআনুল কারীমে যে বিধিবিধানগুলো দিয়েছেন আল্লাহ, ওই বিধিবিধানের ব্যাপারে আপনার একটা আইডিয়া থাকা লাগবে, যে কোরআনের টোটাল এইগুলো হারাম আর কোরআনে বর্ণিত এইগুলো হালাল। হালালগুলি করব, হালাল হারামগুলো জীবন থেকে বাদ দিয়ে চলবো। আপনি পীরের দরবারে যাবেন না কেন? অবশ্যই যাবেন। খালেস খাঁটি পীরলিদের দরকার আছে। বসিরহাট হুজুরের মতো এত বড় আলেম, এলমে লাদন্নি প্রাপ্ত আলেম, তিনি কেন ফুরফুরা শরীফে ছুটে গিয়েছিলেন? তার একটাই অ্যান্সার, এলমে মারেফাত নিতে, এলমে তরিকাত হাসিল করতে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। দাদা হুজুর কেবলা যখন মদিনা, মক্কা মদিনা থেকে ফিরে এসেছেন এলেম অর্জন করে, 40 খানা হাদিসের কিতাবের সনদ নিয়ে দাদা পীর কেবলা যখন দেশের মাটিতে ফিরেছেন, তখন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে শুধু না, ভারতবর্ষে দাদা হুজুর কেবলার জোড়া আলেম নেই। দাদা হুজুর কেবলার পাশে দাঁড় করানো যায় এইরকম আলেম ভারতবর্ষের মাটিতেও বিরল। আমি নেই বলছি না, আমাদের থাকতে পারে, তবে বিরল। দাদা হুজুর কেবলার মতো এত বড় একজন মনীষী, উনি ছুটে এলেন মানিকতলার সুফি ফাতেহ আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহির কাছে। আর একটু মন খুলে বলেন। না না না, পার্থিব এলেম নেওয়ার জন্য না, কেতাবের এলেম নেওয়ার জন্য না। কেতাবের এলেম তো উনি নিয়েই নিয়েছেন। কেতাবের এলেম বসিরহাট পীর সাহেব কেবলা তো আলিয়া ইউনিভার্সিটি থেকে নিয়েই নিয়েছিলেন। দাদা হুজুর কেবলা কাছে ছুটে যাবার কারণ ছিল এলমে মারেফাতটা নেবেন, এলমে বাতিনিটা নেবেন। দাদা হুজুর কেবলাও তাই, এলমে জাহিরিটা তো তার ভিতরে ছিল। ছুটে এলেন সুফি ফাতেহ আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহির কাছে। এলমে মারেফাতের জগতে শুধু উন্নতি আর ডেভেলপমেন্টের আশায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। সুতরাং এখান থেকে স্পষ্ট হয় এলমে জাহেরিটাও লাগবে, এলমে বাতিনিটাও। জোরে বলুন। সুতরাং আমি পীর ওলিদের কাছে যেতে মানা করব কেন? আমি মানা করছি না, তবে আমার দেশে আমি যেটা দেখেছি ভাই, 5 ওয়াক্ত নামাজের কোনোটাই পড়ে না, হুজুরির কাছে যেয়ে বসে আছে। এসে বললে হলে আমি অমুক হুজুরির কাছে গেলাম। তা তুই যখন নামাজই পড়িস নি, তোর হুজুরির কাছে ফায়দা কি হবে? ইলমে শরিয়াতকে অস্বীকার করে কেউ কোনোদিন বেলায়েতের দরজায় উন্নতি লাভ করতে পারে না। ইলমে শরিয়াতকে বুড়ি আঙুল দেখিয়ে কেউ ইলমে মারেফাত আর ইলমে তরিকাত হাসিল করতে পারে না। পৃথিবীতে যত মানুষকে আল্লাহ বেলায়েতের দরজা দিয়েছেন, তারা প্রত্যেকেই ইলমে শরীয়তকে আগে মান্যতা দিয়েছেন 16 আনায়। তারপরে আল্লাহ তাদেরকে ইলমে তরিকাত আর ইলমে মারিফাত দান করেছেন।
আর তুমি যদি মনে করো যে এলমে শরিয়াতকে বুড়ি আঙুল দেখিয়ে এলমে তরিকাত নেবে, দ্যাটস ইম্পসিবল। আমি বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে, যে কেউ আমার এই কথার মোকাবেলা করতে পারে। আমি বলছি ইলমে তাসাউফ বলি, ইলমে বাতিনি বলি, ওটা দরকার আছে, ওটা নিতে হবে। তার আগে তো ইলমে শরিয়াতটা লাগবে। কোথায় ইলমে শরিয়াত? কোরআনটাই জানে। কোথায় ইলমে শরিয়াত? গোসল কিভাবে করতে হয় জানে। হ্যাঁ, কিছু কাজ আছে, যেমন ওয়াজ নসিহত, বিরাট ব্যাপার। হুজুর বিরাট ওয়াজ করে গেছে, ওরা জলসা দিয়েছিল, 15 লাখ টাকা খরচ হয়েছে। ওদের জলসার বাজেট ছিল 12 লাখ টাকা, শুধু 70 হাঁড়ি বিরিয়ানি করেছে। শুধু বিরিয়ানির গল্পটাই শুনবেন, খুব বেশি উন্নতির আশা করা যাবে না। যদি উন্নতির আশা করতেই হয়, যদি জাতিকে পাল্টাতে হয়, যদি কমিউনিটির পরিবর্তন আনতে হয়, প্রথম দরকার 6 থেকে 60, 7 থেকে 70, 8 থেকে 80, 9 থেকে 90 সবার হাতে কোরআন তুলে দাও। মুসলমানের বাড়িতে সকালবেলা যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাজ্জুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আচ্ছা, এই হাদিসটা পরে বলছে একটু, হ্যাঁ এক্ষুনি বলবো না। কি বলছিলাম? ডাক্তার মরিজ বুকাইলি উনি কোরআন যখন পড়া শুরু করলেন, পড়া মানে উনি তো তখন আরবি পড়তে পারেন না, তো ইংরেজিতে ট্রান্সলেট করা অনেক কোরআন আছে, উনি ওই নিয়ে মোটামুটি পড়াশোনা শুরু করলেন। এই ছেলে, এই কি হলে তোদের? বস 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 বস। ও মাল চলে যাবে, বসবে না। যাক, ছাড়েন, অন্তত দুষ্টুমির হাত থেকে তো বাঁচা গেল। তো মরিচ বুকাইলি যখন কোরআন নিয়ে গবেষণা করা শুরু করলেন, ওনার শুরুটা ছিল ইংরেজি ভাষায়, কিন্তু আরবিও পড়তে পারেন না। কিছুটা পড়ার পরে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা ভুলে গেলে হবে না। উনি কোরআনের, ওনার উদ্দেশ্য উনি কোরআনের ভুল ধরবেন। আর এইটা তো কোরআনের চ্যালেঞ্জ, কোরআনের চ্যালেঞ্জ। দালিকাল কিতাব, একদম শুরুতে সূরা বাকারা, আলিফ লাম মিম, দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা আপনারা অনেকে জানেন। এটা তো কোরআনের চ্যালেঞ্জ। There is no doubt in this book. এই কিতাবে কোনো সন্দেহ নেই। কে বলতেছেন? এখন যদি কেউ বিশ্বাস করে, আপনারা সোলো কথা বলছেন, আমি বলছি কে বলতেছেন এই কথাটা? আল্লাহ। কি বলতেছেন? এই কিতাবে কোনো সন্দেহ সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলুন। এখন কেউ যদি মনে করে না সন্দেহ আছে, তাহলে তার চ্যালেঞ্জ কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়ে কেউ কখনো জয়লাভ করতে, আল্লাহর বিরুদ্ধে মোকাবেলা করা কাজটা কি বড্ড সহজ হলো না খুব কঠিন হলো? ভীষণ কঠিন। ডক্টর মরিস বুকাইলি বললেন, আমি চ্যালেঞ্জটা নিলাম আর আমি ভুল ধরে দেখাবো। তো উনি ইংরেজিতে কোরআন গবেষণা শুরু করলেন। তখন উনি আরবি পড়তেও পারেন না। কিছু দূর পড়ার পরে উনি নিজে নিজেই ভাবলেন, না হবে না, এইভাবে হবে না। কারণ কোরআন যে ভাষায় নাযিল হয়েছে, কোরআন বুঝতে হলে জোরে বলুন বাহ বাহ বাহ। এটা আপনারাও বুঝতেছেন আর ডক্টর মরিস বুকাইলও বুঝেছিলেন।
বাট আমার দেশের কিছু নব্য ধার্মিক তাদেরকে এটা বোঝানো হ্যাঁ, তারা বোঝে কি জানেন, যে কোরআন আর হাদিস বোঝবার জন্য বাংলা ভাষা হলেও হয়ে যাবে। আমার কথা সবাই নিতে পারেননি, পেরেছেন? আমার টার্গেট আর ইঙ্গিত কোন দিকে বলেন দিন, বলে পারেন দেখি। এক্ষুনি যে কথাটা বললাম, যে যেদিন ডক্টর মরিজ বুকাইলি কোরআন গবেষণা করতে করতে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোরআন যে ভাষায় নাযিল হয়েছে আমাকে কোরআন সেই ভাষাতেই বুঝতে হবে, তবে আমি কোরআন বুঝতে সক্ষম হব। এটা ডক্টর মরিজ বুকাইলি বুঝেছিলেন। আমার দেশের কিছু নব্য ধার্মিকের দল তারা এটা বোঝে না। তারা ভাবে বাংলা হলেই ধর্ম বোঝা যাবে, বাংলা হলেই হাদিস বোঝা যাবে, বাংলা হলেই কোরআনের তাফসীর বোঝা যাবে। এই জন্য নব্য কিছু ধার্মিক আছে দেখেছেন, যারা আলেম ওলামা হুজুর হযরত মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ ওয়াইজ নাসে মুযাক্কির কারোর পরোয়া করে না। তারা শুধু মোবাইল করে হাদিস দেখায়, বলে এটা বুখারী শরীফের 912 নম্বর হাদিস। এইবার কি মাথায় গেছে খানিকটা? কিচ্ছু বোঝে না, বলে হাদিসের আরবিটা পড়। তাহলে আমি আরবি পড়তে পারি না, আমি বাংলাটা জানি। আমি কারোর মানি না, আমি আল্লাহ আল্লাহর রাসূলকে মানি। তা আল্লাহ আল্লাহর রাসূলকে মানি কথাটা তো খুব একটা খারাপ না, ভালো কথা না খারাপ কথা? আরে জোর করে বলে না। তা আল্লাহ আল্লাহর রাসূলকে যে তুই মানিস সেটা কি সরাসরি? তাহলে হ্যাঁ, ডাইরেক্ট আমি কোরআন পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে চলি। তা তুই পড়িস যেটা, ওটা বাংলা না ইংরেজি না আরবি? তাহলে কেন? আরবিও আছে বাংলা আছে, আমি তো আরবি পড়তে পারি না, আমি বাংলাটা পড়ি। আচ্ছা, বাংলাটা অনুবাদ করেছে কে, ট্রান্সলেট করেছে কে? তাহলে কেউ একজন করেছেন, তাতে সমস্যা কি? না না, আমার তাতে কোনো সমস্যা নেই, কেউ একজন করেছেন। তো যিনি বাংলায়, তোর যখন আরবির ব্যুৎপত্তিগত কোনো জ্ঞান নেই, আরবি ভাষার মাদ্রাগত কোনো জ্ঞান যখন তোর নেই, যিনি বাংলা ট্রান্সলেটটা করেছেন তোর কাছে তিনি ঠিক করলেও ঠিক, ভুল করলেও কথা বলে না। তিনি যদি ঠিক করে থাকেন তাও ওর কাছে ঠিক, আর যদি ভুল করে থাকেন, যে লোকটা ট্রান্সলেট করেছেন তার উপরে এই লোকটার অন্ধবিশ্বাস না চোখলা বিশ্বাস? জি জি, তুমি যদি দোস্ত অন্ধবিশ্বাসে তার এই অনুবাদটাকে মেনে নিতে পারো, আমি কেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতো এদেশের এক প্রাণ পুরুষ, ধর্মজগতের এক প্রাণ পুরুষ, এক মহাপুরুষকে আমি কেন বিশ্বাস করতে পারবো না? আর তুমি এই কথাটা তাহলে কেন বলো যে শুধু আমি আল্লাহ আল্লাহ রসুলকে মানি, মাঝখানে তুমি আর একটা কথা বলো যে আল্লাহকেও মানি, রসুলকেও মানি, আর যিনি বাংলায় অনুবাদ করেছেন তাকেও মানি? আমার কথা বুঝতে খুব ডিস্টার্ব হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে না? সবার মাথায় তো যাবে না, যদিও মাঝখানে পড়ে একটুখানি বলে নিলাম। ডক্টর মরিজ বুকাইলি এই কথাটা বলেছিলেন যে আমাকে যদি কোরআন বুঝতে হয় তাহলে আমাকে আরবি ভাষায় কামব্যাক করতে হবে, ফিরে যেতে হবে। তিনি ইংরেজিতে কোরআন পড়া ছেড়ে দিলেন, গবেষণা ছেড়ে দিলেন, দিয়ে আরব জগতে, আরব দুনিয়ায় ওনার ফ্রেন্ড যারা ছিলেন, বন্ধু বান্ধব যারা ছিলেন, তাদের সাথে যোগাযোগ করে আরবি ভাষা শিখবার রাস্তাটা উনি প্রশস্ত করে নিলেন। 10 বছর টাইম নিলেন, ওনার জীবনে 10টা বছর কেটে গেল আরবি ভাষা শিখতে, পড়তে, বলতে, লিখতে। 10 বছরে উনি যোগ্যতা জোগাড় করে ফেললেন। ক বছর? তখন উনি মুসলিম না। ঠিক এইভাবে ওনার জীবনের আরো 10টা বছর কেটে যাবার পর ডক্টর মরিজ বুকাইলি এবার কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন।
কোরআন যে ভাষায় নাজেল, উনি এবার সেই ভাষাতে কোরআন পড়ছেন। যত পড়ছেন তত ভালো লাগছে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন কোনি, যত পড়ছেন তত। হ্যাঁ, কোরআন তো ভাব গম্ভীর। কোরআন পরিষ্কার বলেছে। কোরআনুল কারীমে সূরা নিসার ভিতরে আল্লাহ আয়াত দিয়ে বলেছেন যে সব আয়াত পড়তে গেলে আমার সময় লেগে যাবে ভাই সাহেব। আল্লাহ পরিষ্কার বলেছেন যে আমার কোরআনের ভিতরে তোমরা কখনো পারস্পরিক বিরোধিতা দেখতে পাবে না। সুবহানাল্লাহ। কোরআন উনি যত পড়ছিলেন তত ভালো ভালো লাগছিল। যেমন তার শব্দের অলংকার, তমন শব্দ চয়ন, তমন কোরআনুল কারীম ভাব গম্ভীর। এর ভাবার্থ এত সুদূর প্রসারী, ডাক্তার মরিজ বুকাইলি অবাক হয়ে যাচ্ছে। পড়তে 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 উনি যখন, খুব মন দিয়ে শুনতে হবে, খুব মন দিয়ে শুনতে হবে, উনি যখন 18 পারা সূরা মুমিনুনের মানব সৃষ্টির রহস্য পড়ছিলেন, সূরা মুমিনুনের 12, 13 এবং 14 নম্বর আয়াত, যেখানে একটা বাচ্চা আল্লাহ মায়ের পেটের ভিতরে কিভাবে তৈরি করে, এটা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলতেছেন। আমার সেই আয়াত পড়ে তো বলার সময় নেই। তো এইগুলো পড়ার পরে ডক্টর মরিজ বুকাইলি ভাবছিলেন যে আজকের পৃথিবীর স্বাস্থ্যবিদরা বা পৃথিবীর বড় বড় ডাক্তাররা যা বলছে 1500 বছর আগের কোরআন তাই বলছে। কি করে হতে পারে? 1500 বছর বা 1400 বছর পরের সায়েন্টিস্ট, গবেষক, স্কলার, রিসার্চাররা যা বলছে 1500 বছর আগের কোরআন তথা 1500 বছর আগে বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে গেছেন। এটা কেমনে হতে পারে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর কারোর কাছে লেখাপড়া শিখবার জন্য যাননি। এটা সত্য কথা না মিথ্যা কথা? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার तमाम জীবনে 63 বছরের জীবনে একটা অক্ষরও কারোর কাছে শেখেননি। তাহলে মায়ের পেটে বাচ্চা কেমনে তৈরি হয়? কেমনে তৈরি হয়? মায়ের পেটে বাচ্চা তৈরি হবার কটা স্টেপ আছে, কটা ধাপ আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেমনে জানলেন? ব্যাস, ডক্টর মরিজ বুকাইলি ব্রেন ভুলে গেল। নিশ্চয়ই নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যিনি জানিয়েছেন তিনি হলেন রাব্বুল আলামিন আল্লাহ। উনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। উনি মুসলিম হওয়ার পর ইংরেজিতে একটা বই লিখলেন, দি কোরআন, দি বাইবেল এন্ড সায়েন্স। দি কোরআন, দি বাইবেল এন্ড সায়েন্স। অর্থাৎ সায়েন্স কি বলেছে, বাইবেলে কি বলা আছে, আর কোরআনে কি বলা আছে, সব জায়গাতে উনি প্রমাণ করে দেখিয়েছেন কোরআন যেটা বলেছে সেটাই সত্য। আর একটু মন খুলে বলেন, এখনো মুসলমানরা সুদের বিরুদ্ধে বলে, ভাবে সুদের বিরুদ্ধে যখন আওয়াজ হয় মুসলমানরা এখনো ভাবে যে কোরআনের এই কথাটা মনে হচ্ছে ঠিক নেই। আমি কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা না তো? ঠিক আছে। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ডক্টর মরিজ বুকাইলি, আমাদেরকে তাকান ভালো করে। ডক্টর মরিজ বুকাইলি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোরআনে যা আছে সব সত্য, এবং উনি একটা বইও লিখলেন, বাইবেল কি বলেছে, কোরআন কি বলেছে, সায়েন্স কি বলছে। উনি সব জায়গায় প্রমাণ করেছেন যে কোরআন যেটা বলছে সেটাই সত্য। আর একটু মন খুলে বলেন, এখনো মদের বিরুদ্ধে যখন কোরআন দিয়ে ওয়াজ হয়,
কিছু মানুষ ভাবে যে এইটাই বোধহয় একটু অসুবিধা আছে। নাউজুবিল্লাহ বললেন না তো, আর একটু জোর করে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের কাছে আল্লাহকে পাওয়ার জন্য কেন নিদর্শন? আপনারা ভুলে গেছেন, বাট আমি ভুলে যাইনি। শ্রেষ্ঠ নিদর্শন কয় মনে আছে? শ্রেষ্ঠ নিদর্শন কয়টা? চারটে। চারের ভিতরে এক নম্বরে কি বলেছি? রাসূলুল্লাহ। এক নম্বরে কি বলেছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্টরি গবেষণা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্টরির ভিতরেই আল্লাহর নিদর্শন লুকিয়ে আছে। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্টরি নিয়ে গবেষণা করলে সে ওর ভিতর দিয়ে আল্লাহর সন্ধান পেয়ে যাবে। যে একজন মানুষ কারোর কাছে লেখাপড়া না শিখে 1400-1450 বছর পরে যে বিজ্ঞানীদের জন্ম হচ্ছে, সেই বিজ্ঞানীরা পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরে যাচ্ছে। তাহলে এই মানুষটাকে কে পাঠিয়েছে? অথচ তিনি কারোর কাছে লেখাপড়া শেখেননি। তাহলে তার এই ইলম, তার এই বিদ্যা, তার এই জ্ঞান কে দিয়েছেন? জোরে বলেন না। কেউ তো দিয়েছেন। যিনি দিয়েছেন তিনি রব্বুল আলামিন আল্লাহ। এতে তো আর কোনো সন্দেহ নেই। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন। দুই, কিতাবুল্লাহ। দুই নম্বরে কি? জোরে বলতে হবে। দুই নম্বরে মানে কিতাবুল্লাহ। আগে মানেটা বলেন। আল্লাহর কিতাব। আল্লাহর তো আল্লাহর কিতাব তো অনেক আছে, কিন্তু এখানে উদ্দেশ্য কি? কোরআনুল হাকিম। এখানে উদ্দেশ্য কি? কোরআনুল মাজিদ। এখানে কি? কোরআনুল কারীম। উদ্দেশ্য কোরআনুল কারীম। দুই নম্বরে এসে পৃথিবীর আর এক শ্রেষ্ঠ নিদর্শন। আর একটু মন খুলে বলেন না। কোরআনে আল্লাহ বলেছেন যে তোদের যদি সন্দেহ হয়, যদি তোদের সন্দেহ হয় আমার নাযিলকৃত কোরআনের ব্যাপারে, কোন জায়গায় যদি সন্দেহ হয়, যত আয়াত আছে, যত সেন্টেন্স আছে, যত বাক্য আছে, যত জুমলা আছে কোরআনের ভিতরে, যত আয়াত আমি নাযিল করেছি, একটা আয়াতে যদি তোদের সন্দেহ হয়, আল্লাহ বলেন তোরা একটা কাজ কর, সবাই মিলে একত্রিত হ। তোদের তো মনে হতে পারে যে কোরআন আমি নাযিল করিনি, কোরআন মানুষ তৈরি করেছে। তোদের তো মনে হতে পারে কোরআন আল্লাহর নাযিল করা না, কোরআন মানুষের তৈরি করা। একটা কাজ কর, তোরা একত্রিত হ। একত্রিত হয়ে আরেকটা কোরআন তৈরি কর। আমি গল্প শোনাচ্ছি না, এটা কোরআনের চ্যালেঞ্জ। 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ এই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন। সবাই মিলে অল ওয়ার্ল্ডে, এখন তো এডুকেশন এগিয়ে না? হ্যাঁ না বলে না? এডুকেশন মানে শিক্ষা, শিক্ষা শিক্ষা দীক্ষা এখন পৃথিবীতে এগিয়ে না পিছিয়ে? জোরে বলে না। এগিয়ে তো, এগিয়ে। ইউনিভার্সিটি আগে যা ছিল এখন তার চেয়ে সংখ্যায় কম না বেশি? বেশি। বৈজ্ঞানিক আগে যা ছিল তার চেয়ে এখন বেশি তো। কলেজ ইউনিভার্সিটির লেকচারার যারা অল ওয়ার্ল্ডে, শুধু ভারতবর্ষের কথা বলছি না, তাদের সংখ্যা আগের চাইতে এখন অনেক। আর এই বিজ্ঞানের উন্নতি হওয়ায় তাদের আরো ডেভেলপমেন্ট হয়েছে, তাদের আরো উন্নতি সাধন হয়েছে। বেশ, এক্সিলেন্ট। তাম পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, সায়েন্টিস্ট আছে, রিসার্চার আছে, গবেষক আছে, স্কলার আছে, লেকচারার আছে, হায়ার এডুকেটেড পারসন আছে, সবাইকে এক জায়গায় করে দেন। এক জায়গায় করে দিয়ে বলেন যে কোরআনে তো তোদের সন্দেহ হয়, তা তোরা দ্বিতীয় একটা কোরআন তৈরি কর, বানা। হয় বিশ্বাস কর কোরআন আল্লাহ নাযিল করেছেন, আর নইলে যদি তোদের মনে হয় যে কোরআন আল্লাহর নাযিল করা না, কোরআন মানুষ তৈরি করেছে, তো মানুষ একবার যেটা তৈরি করে পরের বার সেটা তৈরি করা আরো কি হয়? সহজ হয় না কঠিন হয়?
তাহলে দ্বিতীয়বার তোরা কোরআন আর একটা তৈরি করে দেখা। আল্লাহ বলেছেন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, শুধু মানুষ না, মানুষ একত্রিত হয়ে হেরে যাবার পরে কোন কোন ক্ষেত্রে মানুষের চাইতে জিনেদের শক্তি তো একটু বেশি। আল্লাহ বললেন মানুষ যদি, সব ক্ষেত্রে জিনেদের শক্তি বেশি না, জিনেদের তুলনায় মানুষের শক্তি বেশি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তবে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো। জোরে বলেন। আরে ভাই, সূরা নামলের ভিতরে আছে, যখন রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দরবারে আনার প্রয়োজন হলো, সুলাইমান আলাইহিস সালাম বললেন কে পারবে খুব তাড়াতাড়ি রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে হবে। একটা জিন উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো আমি নিয়ে আসবো। জিনেদের শক্তি আছে, এটা তো অস্বীকার করা যাবে না, আছে না? আছে। কিন্তু আমি বলছি জিনেদের চাইতেও মানুষের শক্তি অনেক বেশি। সুলাইমান আলাইহিস সালাম বললেন সময় কতটা নেবে? বলে হুজুর সময় তো লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন বাট কম সময়ে কে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবে? মোটেই সময় নেবে না। তখন আসেফ বিন বারখিয়া বলে ইসমে আজম জানা একজন মানুষ উঠে দাঁড়ালো, বলল হুজুর আমি নিয়ে আসবো। আপনার চোখের পলক পড়তে সময় যতক্ষণ লাগে তার ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করে দেব। শক্তি কার বেশি হলো? জোরে বলেন। হ্যাঁ, জেনেরা তো আমাদের কথা শোনে না, তদবির করে দেওয়ার পরও জেন যায় না, হ্যাঁ না কিছু বলে না, শোনে কি? শোনেন। আমি এমনও বলতে শুনেছি, বলে যে লেখাপড়া কতদূর জানিস? হুজুর এসে ঝাড়াচ্ছে, হ্যাঁ, জেন চালক করতেছে, আর হুজুরি জেন জিজ্ঞেস করতে লেখাপড়া কতদূর জানিস? তো তুই যা জানিস আমি তার চেয়ে বেশি জানি, তোর যা বিদ্যা বুদ্ধি আছে ওটা কাজ হবে না। আবার এমন শুধু যাবে বোতলটা খুলবে এইভাবে, বলে এর মধ্যে ঢুকে যাবে, জেন ঢুকে যাবে এরকম বোতল ডালা মেরে দেবে, বলে যাও এটা ফেলে দাও, জেন শেষ। আমি কি বোঝাতে পারছি? তাহলে আসলে ক্ষমতাধর কারা, মানুষ না জেন? যদি বলেন হুজুর এইসব কথা কেন বলতেছেন, কোরআন তো বলেই দিয়েছে ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মহান আল্লাহ জানিয়েছেন আমার तमाम সৃষ্টির উপরে আমি আল্লাহ মানব মণ্ডলীকে মর্যাদা দান করেছি। আর একটু মন খুলে বলেন, সব দিক দিয়ে মানুষ মর্যাদায় শ্রেষ্ঠ, সব দিক দিয়ে। এর ব্যাখ্যা করার সময় আমার নেই, আমি শুধু বলছি আল্লাহ বললেন হে মানব মণ্ডলী তোরা যদি না পারিস একটা কাজ কর, কত ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মানুষের চাইতে জিনেদের শক্তি একটু বেশি, সব ক্ষেত্রে বলিনি, বল কোন কোন ক্ষেত্রে। তা তোরা যদি সবাই মিলে মিশে সেকেন্ড কোন কোরআন বা দ্বিতীয় কোন কোরআন যদি তোরা তৈরি করতে না পারিস, জিনদের ডেকে দে। শিক্ষিত অনেক জেন আছে, ওরা অনেক দুঃসাধ্য কাজ কি কবজার ভিতরে নিয়ে নেয় বা সহজ করে দেয়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আলা ইয়াতু বিমিসলি হাদাল কোরআন। মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার মানব মণ্ডলী তোমরা সবাই যদি একত্রিত হয়ে যাও, तमाम দুনিয়ায় যত এডুকেটেড পারসন আছো, তোমরা যত শিক্ষিত মানুষ আছো, তোমরা যত লেকচারার আছো, কলেজের যত প্রিন্সিপাল আছো, আর তোমরা যত রিসার্চার আছো, তোমরা যত উচ্চ পদস্থ ব্যক্তিত্বরা আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের মতো দ্বিতীয় কোরআন তৈরি করতে যে যদি সবাই তোমরা একত্রিত হয়ে যাও, ওই সঙ্গে যদি তোমরা জিন জাতিকেও ডেকে নাও, জিন জাতির সহায়তাও যদি তোমরা কাজে লাগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাযিল করা কোরআনের পক্ষ থেকে চ্যালেঞ্জ দিয়ে বললাম লা ইয়াতুনা বিমিথলিহি, না 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 না।
হাজার লক্ষ কোটি বার চেষ্টা করার পরেও আমার কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব তোমরা রচনা করতে পারবে না। এই চ্যালেঞ্জ 100 বছরের জন্য না, 200 বছরের জন্য না, 1500 বছর হতে চললো, আজও এই চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস কারোর জোরে বলেন। কিয়ামত পর্যন্ত হবেও। মানুষের চ্যালেঞ্জ মানুষ নিতে পারে, কিন্তু স্রষ্টার চ্যালেঞ্জ কখনো সৃষ্টি মোকাবেলা করতে, জোরে বলেন। এই জন্য এই পৃথিবীতে কোরআন আল্লাহর এক নিদর্শন। সুবহানাল্লাহ কই আসতে বললেন কেন? এই কারণে কোরআনুল কারীম হলো এক শ্রেষ্ঠ নিদর্শন। 40 বছর বয়সে রাসূলের উপরে যখন কোরআন নাযিল হলো, রাসূল তো 40 পর্যন্ত কিছু পড়েননি। জিবরিল বারবার বলছিলেন ইকরা, আর রাসূল বারবার বলছিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। জিবরিল রাসূলুল্লাহকে বারবার সিনায় সিনা লাগিয়ে চেপে ধরার পর এরপরে রাসূল পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, কে পড়তেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 40 পর্যন্ত পড়েননি। ব্যাস কোরআন নাযিল হবার কিছুদিন পরে আল্লাহ নবীকে একটা আয়াত দিলেন, বললেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইদাল লারতাবাল মুবতিলুন। ও নবী, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, এই কিতাব পড়ার আগে আপনি অন্য কোনো বই পড়েননি, না মানুষের লেখা কোনো বই, না আমার আসমান থেকে নাযিল হওয়া পূর্ববর্তী কোন কিতাব আপনি পড়েছেন? কোন কিতাব আপনি পড়েননি। নবী যে কোন কিতাব পড়েননি তার সাক্ষ্য দিচ্ছেন কে? জোরে বলে না। প্রথমবার রাসূলুল্লাহ কি পড়তেছেন? কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই কারণেই তো আল্লাহ বলেছেন যে রহমানের যত দয়া আছে, রহমানের যত দয়া আছে, আমার আলাদা আলাদা করে বলার তো সময় নেই ভাই। আকাশ থেকে যে পানি হয় এটা আল্লাহর দয়া না দয়া না? আচ্ছা এটা ছেড়ে দেন, এটা নিয়ে বলছি না। আকাশে যে সূর্যটা আছে, সূর্যটা আল্লাহর দয়া না দয়া না? জোরে বলেন। সূর্যের আলো যদি আল্লাহ বন্ধ করে দেয়, সূর্য যে আলোটা দেয়, এই আলোটা নিষ্প্রভ করে দিতে আল্লাহর তো সময় লাগে না। ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেছেন আমি যখন কিছু করার ইচ্ছা করি শুধু বলি কুন, হয়ে যা, সঙ্গে সঙ্গে চলে বলুন। যে সূর্য প্রতিদিন আমাদের আলো দেয়, পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে ডুবে যায়, আসলে সূর্য ডোবে না, সূর্য সবসময় আকাশে আছে। আপনার আকাশে নেই তো কি আছে? এখন বাজে কটা? 8:30। তার মানে আমাদের মাগরিব হয়েছে 5টায়, আর এখন 8:30, মানে সৌদিতে সবে সূর্য ডুবতেছে। বলছি না তুমি? যারা হজ ওমরায় গেছেন তাদেরকে শুনে দেখবেন, আমাদের সঙ্গে ওদের 2.5 ঘন্টার ডিফারেন্স। কত? তো এখন 8:30, তার মানে 1 ঘন্টা রাত হয়েছে। সূর্য ডুবে গেছে 6টা, 7টা, 8টা, 8:30, তাহলে 3.5 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা ওদের সূর্য ডুবে গেছে। পৃথিবীর এমন কান্ট্রি আছে যে কান্ট্রির উপরে সূর্য এখন আছে। ওরেই ডুবে যাওয়া আর ওরেই পরের দিন সকালবেলায় আপনার আকাশে উদয় হওয়া, সবকিছু রবের পরিচালনায় হয়ে থাকে। কেউ না কেউ তো আছে এই সূর্যটাকে পরিচালনা করছেন, না ও এমনি এমনি চলতেছে? কথা বলেন না। বলছি সূর্য কি নিজের ইচ্ছায় চলে, না ওর পরিচালিত হবার পিছনে কারো না কারোর কুদরতি হাত আছে? নেই? আছে। তো যার কুদরতি হাত আছে তিনি রব্বুল আলামিন আল্লাহ।
আর একটু মন খুলে বলেন। আচ্ছা আপনাদের একটু জিজ্ঞাসা দেখি কার কিরকম বুদ্ধি আছে। সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে আপনাদের ক্ষতি হবে কোনো? কি ক্ষতি হবে? দাঁড়ান দাঁড়ান, এদিকে একটু বলতে দেন, একটু বলে ফেলেন দিন যদি মারাত্মক ক্ষতি কি হতে পারে। বলে ফেলেন। সবুজ কিছু নাই থাকলে অসুবিধা, আমরা শুকনো খাবার খাবো। ব্রেনটে সূর্যের আলো না হলে আমরা অন্য কোনো কিছুর আলো নেব। এইটা অ্যাকচুয়াল অ্যান্সার না। সূর্য নিয়ে কখনো গবেষণা করেছেন কি? আল্লাহ আকাশ নিয়ে গবেষণা করতে বলেছেন, আকাশে যা আছে সেইগুলো নিয়ে গবেষণা করতে বলেছেন। বাট আমরা তো ছেলে মেয়ে নিয়ে পড়ে আছি, ছেলে মেয়ে আর বউ, এর বাইরে আর কোনো জগৎ না। আমার বাচ্চা কি খাবে, আমার ছেলে কি খাবে, আর আমার মেয়ে কি খাবে, এর বাইরের আর কোনো জগৎ টগৎ কিছু নেই। তা আমি আবার কি সব গবেষণা করবো? বলে বাবা আমরা মূর্খ সূর্খ লোক, ওসব বললি হয়, ওসব তোমরা হুজুর হজরত লোক আছে, তোমরা গবেষণা করো গে যাও। সূর্য আল্লাহর নিদর্শন। কেউ যদি সূর্যকে নিয়ে গবেষণা করে সে আল্লাহরে পেয়ে যাবে। এই জন্যে কারোর কাছে যদি কোনো নবী না পৌঁছায়, রসুল না পৌঁছায়, আলেম না পৌঁছায়, হাফেজ না পৌঁছায়, মৌলানা না পৌঁছায়, ইমাম না পৌঁছায়, খতিব না পৌঁছায়, পীর না পৌঁছায়, পীরজাদা হুজুর না পৌঁছায়, পৃথিবীর কোন দাড়ি বা দাওয়াত দাতা যদি কোন ব্যক্তির কাছে না পৌঁছায়, নামাজের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন। শুনছেন কি? নামাজের ব্যাপারে আল্লাহ হয়তো তাকে জিজ্ঞেস করবেন না, তবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছে কিনা এইটার ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। তোর কাছে হারাম হালালের পার্থক্য করে দেওয়ার মতো কেউ আসেনি, হালাল গুলো বুঝিয়ে দেওয়ার মতো কেউ আসেনি, হারাম গুলো বলে দেওয়ার মতো তোর কাছে কেউ আসেনি। তুই হারাম হালাল বাসিসনি, এর জন্য আমি তোরে ধরবো না। কিন্তু আমার নিদর্শন গুলো দেখে তো তোর উচিত ছিল আমার অস্তিত্বে বিশ্বাস করা। আমি কি বোঝাতে পারছি না অসুবিধা হচ্ছে? কেউ যদি এমন জায়গায় থাকে যেখানে কেউ পৌঁছায়নি, তার কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, তবুও তাকে আল্লাহ অন্য কোনো প্রশ্ন না করলে এই প্রশ্নটা করবেন যে আমার অস্তিত্বে তুই বিশ্বাস করলি না কেন। যেমন কেউ যদি সূর্যটাকে নিয়ে ভালো করে ভাবে, সে আল্লাহর অস্তিত্ব ওর ভিতর থেকে পেয়ে যাবে। সূর্যটা আল্লাহ আকাশে সেট আপ করে দিয়েছেন এবং সূর্যের যে আলো প্রতিদিন আমরা উপভোগ করছি, প্রতিদিন, এইটা নিয়ে আমাদের তো একটু গবেষণা করা দরকার ছিল। বাট আমাদের কোনো গবেষণা নেই। এমনকি যারা একটু লেখাপড়া জানা ছেলে চাইলে মোবাইলে গুগলে যেয়ে সূর্য, আর কিচ্ছু লিখতে হবে না, এইটা লিখে ওরা যদি সার্চ দেয় সূর্য সম্বন্ধে অনেক তথ্য ওরা পেয়ে যাবে। আপনি প্রাথমিক পর্যায়ে এইটা একটু ভাবেন না যে ওদের কি এমন গ্যাস আছে যার গ্যাস শেষ হয় না। আমি কি কি গ্যাস আছে ওটা বলতে যাচ্ছি না, কি এমন গ্যাস আছে যার গ্যাস শেষ হয় না। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলো না, কি এমন ব্যাটারি দেওয়া আছে যার ব্যাটারি ডাউন হয় না। আজ পর্যন্ত সূর্যের গ্যাস ফুরিয়েছে? আরে হ্যাঁ না বলে না। হ্যাঁ, বিজ্ঞানে আছে এত কিছু বানাচ্ছে, তার কাছে সব গ্যাস শেষ হয়ে যায়, তার কাছে সব ব্যাটারি ডাউন হয়ে যায়। সূর্যের কখনো শোনা গেছে যে ব্যাটারি ডাউন? হ্যাঁ না বলে না। যেই দিন সূর্যের আলো পৃথিবীতে আসতেছে না, হতে পারে আকাশে মেঘ, হতে পারে প্রচন্ড কুয়াশা, আর একটা কারণে হতে পারে সূর্যের আলো আসতেছে না, ফেরেশতারা ডানা মেলে নামছিল, ফেরেশতাদের বড় বড় ডানা, ওই ডানায় সূর্যের আলো আটকে যাচ্ছিল। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, নইলে সূর্যের আলো আসবে না। ওর গ্যাস কখনো, যে যে গ্যাস আছে ওখানে, ওর গ্যাস কখনো নষ্ট হয় না। আর অল টাইম আল্লাহ আরো সূর্যকে ঠান্ডা করার জন্য দুজন ফেরেশতাকে নিয়োগ দিয়ে রেখেছেন, দুজন ফেরেশতা সূর্যে পানি ঢালতেছে। আর নইলে মানুষের বেশি তাপ লাগবে, মখলুকের বেশি তাপ লাগবে, আর মখলুক ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন।
আচ্ছা, আমি সূর্যের কথা হঠাৎ কেন বললাম? আমার বলার একটা উদ্দেশ্য আছে। আপনাদের তো ধৈর্য ধরতে হবে, তবে তো আমি বিষয়টা বলে বোঝাতে পারবো। কি সুন্দর করে, কি চ্যাম্পিয়ন করে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে তোরা একটু বোঝ বান্দা, তোদের উপলব্ধি শক্তিটা তোরা যদি কাজে লাগাস, উপকারটা তোদেরই হবে। সূর্যের আলো পৃথিবীতে না এলে, আপনারা অনেকে অনেক কথাই বলেছেন, আমরা ভিটামিন ডি পাবো না। সূর্যের আলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাই। যে কোনো ভালো ডাক্তারের কাছে যাবেন, আপনার মতো ব্যক্তিকে সবসময় যারা ছায়ায় থাকেন, ডাক্তার বলবে অন্তত পার ডে 15 মিনিট, 15 মিনিট অন্তত গায়ে সূর্যের তাপ লাগাবে। ক মিনিট? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, যতই ওষুধ খান, সূর্যের আলো থেকে আমাদের দেখে যেটা আসে, ওই ঘাটতি বলে ওষুধ দিয়ে পূরণ। এরপরে সূর্য আমাদের দেয় যেটা মেলানিন, মানে রোগ প্রতিরোধ করার বা রোগের বিরুদ্ধে লড়াই করার যে শক্তিটা শরীরে দরকার, ওই শক্তিটা আমার আল্লাহ আমাদের দেহে সূর্যের আলোর মাধ্যমে দান করেন। সবচেয়ে ভাইটাল ব্যাপার হলো, গাছের কাছে আমরা অক্সিজেন পাই। কার কাছে? মুক্ত অক্সিজেন, যার জন্য কোনো পয়সাও দিতে হয় না। আল্লাহর যে সিস্টেমটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সুন্নাতুল্লাহ, কি বলে? আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত মানে অন্য কিছু না, আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। আল্লাহর বেঁধে দেওয়া, বলেন বলেন। হ্যাঁ, পৃথিবী যতদিন থাকবে গাছ ততদিন থাকবে, গাছ যতদিন থাকবে সৃষ্টি ততদিন থাকবে, সৃষ্টি যতদিন থাকবে গাছের কাছে সৃষ্টি অক্সিজেন ততদিন পাবে। এটা আল্লাহর বেঁধে দেওয়া একটা নিয়ম নীতি। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালাং তাজিদা লিসুন্নাতিনা তাহবিলা। হে আমার বান্দা বান্দিরা, এটাও মনে রাখো, আর এই পৃথিবী পরিচালনার জন্য আমি যে নিয়ম নীতিগুলো বেঁধে দিয়েছি, মহান আল্লাহ জানিয়েছেন আমার নিয়ম নীতির ভিতরে তুমি কখনোই পরিবর্তন হতে দেখবা না। হ্যাঁ, ওই সিস্টেম, আল্লাহর বেঁধে দেওয়া সিস্টেম যদি চেঞ্জ হয়, তাহলে মানুষ বিপদে পড়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? অক্সিজেন আমরা গাছের কাছে পাই, বা গাছের কাছ থেকে আমরা অক্সিজেন নেই। এখন যদি গাছ পৃথিবীতে না থাকে, সমস্যা না? সমস্যা না। গাছের বেঁচে থাকার জন্য খাদ্য দরকার। সূর্যের আলো ছাড়া গাছ খাবার বানাতে পারে না। বিজ্ঞানকে জিজ্ঞেস করুন, আপনি সায়েন্সকে জিজ্ঞেস করুন, সায়েন্স তাই বলবে। কি বলবে? যে সূর্যালোকের উপস্থিতিতে, তার মানে দিনের আলোতে সূর্যের উপস্থিতিতে গাছ খাদ্য বানায়। সুবহানাল্লাহ। সূর্য বন্ধ, গাছের খাদ্য বানানোর গল্প শেষ। গল্প তা গাছ যদি খাদ্য না পায়, আপনারা যদি খাবার না দেওয়া হয়, আস্তে 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 আপনার শরীর কি আরো তরতাজা হবে? কথা বলে না। আপনার যদি খাবার না দেওয়া হয়, শরীর তরতাজা হবে না দুর্বল হবে? তারপর দুর্বল হতে হতে একদিন মিনহা, এই তো বুঝে গেছেন ভালো যে মিনা, আমি তো মিনা পর্যন্ত বলেছি, শ্রোতারাই বলতেছে যে মিনা খালাক না কম। তো গাছেরও তো একদিন মিনা খালাক না কম হয়ে যাবে। কখন? যদি সূর্যের আলো না পায়। সূর্যের আলো পেল না, গাছ বাঁচলো না, অক্সিজেন পাওয়া কই? মাঠে যেসব শাকসবজি গুলো হয়, যে ফলমূল গুলো হয়, খুব ভালো ভালো ডালিম খাচ্ছ, আপেল খাচ্ছ, পেয়ারা খাচ্ছ, সূর্যের আলো নেই, কোনো কিছুই তৈরি হবে না। গাছই যদি না বাঁচে, গাছ বাঁচবে তারপর তো তুমি ফলের স্বপ্ন দেখবা। গাছ নেই, ফল কি মাটির তলায় হবে? হ্যাঁ না, কিছু বলে না। আর মাটির তলায় যে ফলগুলো হয়, ওগুলোর গাছ তো উপরে থাকে। সেও তো বেঁচে থাকার জন্য কি দরকার? জোরে বলে না, কি দরকার? সূর্যের আলো শেষ, মানুষ সূর্য আল্লাহর খুব ছোটখাটো রহমত। কথা বলে না। আমি চাঁদ নিয়ে আর বলার সময় পাচ্ছি না আজকে। চাঁদ, চন্দ্র আল্লাহর খুব ছোটখাটো নেয়ামত না। যে গাছগাছালি গুলো পৃথিবীতে আছে, এরা আল্লাহর খুব ছোটখাটো নেয়ামত, ছোটখাটো রহমত। ছোটখাটো না। সূরা রহমান একটু পড়ে দেখবেন,
আল্লাহ বলতেছেন, আমি 4 নম্বর আয়াতের পর থেকে বলছি, আল্লাহ বলতেছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। শুরুতে বলেছেন আর রহমান, দয়াময়। আমরা জিজ্ঞেস করলাম কে 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 দয়াময়, দয়াময়ের পরিচয় কি? আল্লাহ তার জবাব দিচ্ছেন পরবর্তী আয়াতগুলোতে, সব ধারাবাহিকভাবে। রহমানের পরিচয় হচ্ছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া বাদাআল মিসান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই সবগুলো রহমানের পরিচয়। এরপরে যত আয়াত আসবে পুরা সূরা রহমানটা শুধু দয়াময়ের দয়ার পরিচয়। কোন দয়া ফিদ দুনিয়া, কোন দয়া ফিল আখিরা। ফিল তো বলতে বলতে আল্লাহ বলতেছেন আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান। সূর্যের কথা আছে না, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বলতেছেন চন্দ্র এবং সূর্য আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতিতেই পরিচালিত হয়। আরেকটু মন খুলে বলেন, আল্লাহর বেঁধে দেওয়া, বলুন বলুন, বেঁধে দেওয়া নিয়ম নীতিতেই পরিচালিত হয়। হযরত আবু যার গেফারি থেকে একটা হাদিস আসছে, হযরত আবু যার গেফারি বলতেছেন সূর্য ডুবে যাবার পরে সাজদা, ওই যে আমরা প্রতিদিন পশ্চিম আকাশে দেখি না সূর্য ডুবে গেছে, আমাদের আকাশ থেকে যখন ডুবে যায় সূর্য যে সাজদায় পড়ে যায়, আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আগামীকাল আমি পূর্ব আকাশে উঠবো কি? আল্লাহ অনুমতি দিলে সূর্য পূর্ব আকাশে উদয় হয়। আর একটু মন খুলে বলুন না, একদিন আসবে নবীজি বলতেছেন যেই দিন সূর্য সাজদা দিয়ে অনুমতি চাইবে, ফালা ইউযানু লাহা, কিন্তু তাকে আর অনুমতি দেওয়া হবে না। সেদিন সূর্য পশ্চিম আকাশ দিয়ে উঠবে। সেই দিনটা কোন দিন? এই তো ভালো বুঝতে পারতেছেন আপনারা। তাহলে সূর্য কার নিয়ন্ত্রণে চলে? এটা কত বড় নিয়ামত আপনি বুঝতে পারতেছেন। বাট সূরা রহমানে রহমান কে, দয়াময় কে? আল্লাহ বলতে পারতেন সূর্যকে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি দয়াময়, সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, সূর্যের মতো উপকারী জিনিসকে যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তিনি দয়াময়, তিনি রহমান। শুরুতেই এইটা বলতে পারতেন। চাঁদ, চাঁদ আকাশের চাঁদ যিনি সৃষ্টি করেছেন শুরুতেই আল্লাহ বলতে পারতেন তিনি রহমান। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলতে পারতেন গাছ গাছালি যিনি সৃষ্টি করেছেন, তিনি না লতা যিনি সৃষ্টি করেছেন তিনি রহমান। না 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 না, শুরুতে আমার আল্লাহ তা বলেননি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা যখন এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি এতদিন তো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, হুজুর এখন বলছেন তোমরা আল্লাহকেও ডাকতে পারো, আবার চাইলে রহমানকেও ডাকতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কে 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 রহমান? রহমানের পরিচয় কি? দয়াময়ের পরিচয় কি? ওরা আমাদের নবীকে রহমানের পরিচয় যখন জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আর রহমান নাযিল করে দিয়ে রহমানের পরিচয়টা ব্যক্ত করলেন। ও বাবাজিরা ভাইরা, আজ সূরা আর রহমানের ভিতরে আমার আল্লাহ বললেন আর রহমান দয়াময়। আমরা যেন বললাম কে কে দয়াময়? মহান আল্লাহ জবাব দিয়ে শুরুতেই বলতে পারতেন যিনি চন্দ্র সূর্যকে সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালনা করেন
তিনি দয়াময়। যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি দয়াময়, যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি দয়াময়। শুরুতেই বলতে পারতেন যিনি মানব সৃষ্টি করেছেন তিনি দয়াময়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্য কোন দয়া দাক্ষিণ্যতার কথা শুরুতেই আমার আল্লাহ তুলে ধরলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের শুরুতেই বললেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় তিনি যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। সূর্যের কথা, চন্দ্রের কথা, গাছগাছালির কথা, তৃণলতার কথা, এসব সব আলোচনা পরে আসবে। রহমান তিনি এক নম্বরে যিনি কোরআন শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? আল্লামাহু মুহাম্মাদান, যিনি কোরআন শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়াদাহু ইলা জামিইন নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সেই মেসেজ তিনি তাম পৃথিবীবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। কোরআন যে আল্লাহর এত বড় দয়া আমরা তো ভুলেই গেলাম। সূর্য যত বড় দয়া, কোরআন তার চেয়ে বড় দয়া। চন্দ্র যত বড় দয়া, তার চাইতে জোরে বলেন। হ্যাঁ, মানব সৃষ্টি আল্লাহর যত বড় দয়া, আল্লাহ কোরআন পাঠিয়েছেন এটা তার চাইতে বড় দয়া। এই জন্য পড়ে দেখেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল। হ্যাঁ, মানব সৃষ্টির কথাটা পরে বলতেছেন, আগে বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। কারণ মানুষ, তোরা তো মানুষ আছিস, তোরা তো মানুষের বাচ্চা মানুষ, মানে সৃষ্টির মানুষ। শুনে নে, তোরা গুণের মানুষ হওয়ার জন্য কোরআন দরকার। সৃষ্টিতে সবাই তোরা মানুষ, কিন্তু গুণের মানুষ হওয়ার জন্য কি দরকার? এই জন্য আমি মানুষ সৃষ্টি করেছি, এটা আমার যত বড় দয়া। আমি কোরআন নাযিল করেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোরআন শিখিয়েছি, আমার বান্দাকে আমি কোরআন শিখিয়েছি। এটা আমি আল্লাহ, আমি মালিক, তার চাইতে আমার অনেক বড় দয়া। আর একটু মন খুলে বলেন না ভাই। সন্ধ্যাবেলা, যদিও সন্ধ্যাবেলা মানে খুব বেশি রাত তো হয়নি, আর এমনি আওয়াজ হলে হবে না, ভিতরে আওয়াজ হচ্ছে মাঝখানে মাঝখানে, একদম ডু নট ডিস্টার্ব ভাই। সময় হাতে খুব লম্বা নেই। আমি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সবসময় ভালোই থাকি। কেউ আমার জিজ্ঞেস করলে বলি যে আমি খুব ভালো আছি। 1 2 3 রাত পর পর জাগা, ডে নাইট, কোনো রেস্ট নেই, নো রেস্ট। এরপরও স্কুলে গেছি, মাস্টাররা জিজ্ঞেস করলে বলি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ বললেন না আপনারা? হ্যাঁ, সবসময় শুকরিয়া আদায় করবেন কার? এইটা বলবেন যে আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ। হ্যাঁ, 2-1 জিজ্ঞেস করলে যে ভালো আছো, তা 2-1টা বলে ওই কোন রকম যাচ্ছে, মানে এই খুব একটা খুশি না আল্লাহর উপরে, নাকি ভুল বলছি? খুব একটা কি ধরনের কথাবার্তা বলে, কোন রকম যাচ্ছে। আর সংসার কেমন চলতেছে? তাহলে ওই খোলার পানি মালায়, মালার পানি খোলায়, এইভাবে চলতেছে। এটা কোনো কথা হল? এই কোনো ইমানদারের কথা? আপনারা যারা বসতেছেন এখানে অন্তত সবসময় ইমানি কথাবার্তা বলবেন। এমন কথাবার্তা আপনাদের দিয়ে যেন না বার হয় যেই কথায় ইমান চলে যাওয়ার সম্ভাবনা, অথবা এরকমটা যেন প্রতিভাত না হয় যে এ যা বলতেছে এর ভিতরের কন্ডিশন খুব একটা ভালো না, এরকম যেন প্রমাণ না হয়। সবসময় ভালো থাকবেন। আর একটা কথা বলে যাচ্ছি, প্রতিদিন কোরআন না পড়লে আর নামাজ না পড়লে মন ভালো থাকে না। 2-1টা ছেলেপিলে বলে না যে আমার না মন মতি ভালো না, আয় উপার্জন ভালো করি কিন্তু আমার না মন মতি ভালো না। তোর ভালো হবে না, কোরআন পড়বি নে, নামাজ পড়বি নে, তোর মন মতি। হ্যাঁ, আবার 2-1টা বলে যে আমার মরতে ইচ্ছা, আমার মরতে ইচ্ছা হচ্ছে, মরবেও। আমি না খুব ভীষণ প্রেসারে আছি, হেভি টেনশনে আছি। রাসূলুল্লাহর কখনো কোন প্রেসার ব্রেনে ক্রিয়েট হলে রাসূল সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করতেন।
আর একটু মন খুলে বলো, তোমার নামাজ কালাম কিচ্ছু নেই, তা তোমার ব্রেনে প্রেসার হবে না, তা কি আমার হবে নাকি? প্রতিদিন কি করতে হবে? কোরআন পড়তে হবে, কারণ কোরআন আল্লাহর সবচাইতে বড় দয়া। সবচাইতে যেমন বড় দয়া, তিনি নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাঠিয়েছেন, সেটাও এক বিরাট বড় দয়া, আর কোরআন নাযিল করেছেন, সেটা আল্লাহর বিরাট বড় দয়া। অল ইন্ডিয়া সুন্নাত, এই যে বন্ধু, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কাজ হলো দিকে 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 এলাকায় এলাকায় প্রতিষ্ঠান গড়ে মানুষের হাতে কোরআন তুলে দাও। আর একটু মন খুলে, কাজটা বড্ড খারাপ কাজ করতেছি নাকি? হ্যাঁ, যদি মনে হয় যে কাজ ভালো না, তা আমরা না কাজ ছেড়ে দিচ্ছি। আমাদের টার্গেট অন্য কিছু না, সবার হাতে কোরআন তুলে দাও, কারণ ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, যে দেহের ভিতরে কোরআন নেই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওই দেহটা একটা বিরান বাড়ির মতো। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলেন, কোন বাড়ির মতো? কোন বাড়ির মতো বলবেন তো? বিরান বাড়ি। বিরান বাড়ি মানে পুরো বাড়ি, ধ্বংসপ্রায় বাড়ি। একটা বাড়ি করা হয়েছিল 30 বছর কেউ বাস করে না। ওই বাড়িটা যেমন শয়তানের বাসায় পরিণত হয়, যার দেহে কোরআন না থাকে ওর দেহ ওই রকম শয়তানের বাসায় পরিণত হয়। নাউজুবিল্লাহ। আরে জোর করে বলো না নাউজুবিল্লাহ। কার দেহ? যে দেহে কি নেই, জোরে বলো। আমি মূল সাহেব নামাজের কথা বলে কি করব? যার দেহে আছে শয়তানের বাসা, ওই বাসা যদি আমি না ভাঙতে পারি, তো নামাজের কথা বলে কিছু হবে? এই জোয়ান যুবক ছেলে যারা যে দেশ জুড়ে এখন জলসা দিচ্ছে, আমরা যেহেতু নামাজের কথা বলে আসতেছি, কিছু হচ্ছে? কথা বলে না। কিছু হচ্ছে? কিচ্ছু হয় না, হবেও না। কি নেই? কোরআন নেই। আর দেখবেন যে ছেলেটা দুবার করে প্রতিদিন কোরআন পড়ে সকালে সন্ধ্যায়, ওর হাতে আপনি মদের বোতল দেখবেন না, ওর হাতে আপনি সিগারেট দেখবেন না, ওর হাতে আপনি টাঁস দেখবেন না। আছে নাকি? প্রতিদিন 5 বার নামাজ পড়ে, ফজরে কোরআন পড়ে, মাগরিবে কোরআন পড়ে, ও মদের বোতল ধরবে? দেখেন কোরআন পড়ে, কোরআনের ওসিলায় ওর ভিতরে যে শয়তানের বাসা ছিল সেটা ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না তো? যদি বাঁচতে চান, আজকে হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, যেটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত, বা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের দ্বারাতে পরিচালিত, এই প্রতিষ্ঠানের বাৎসরিক হিসাবে সবে এসে আপনি একটা শিক্ষা নিয়ে বাড়ি যান, যে আমার বাচ্চারা তো কোরআন দিতে হবে। যদি মানুষ বানাতে হয়, কোরআন ছাড়া কেউ কখনো মানুষে পরিণত হতে, আমি দায়িত্ব নিয়ে এটা বলে যাচ্ছি। ভাই, বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়ানোর মতো কোনো কন্ডিশন নেই। রাগিব সাহেব হুজুর এই প্রতিষ্ঠানটা চালাচ্ছেন। রাগিব সাহেব আমার অনেকবার বলেছেন যে হুজুর আজকে একটু সুদ দেওয়াজ করবেন। বুঝেননি? বুঝেন কোনটা কোনটা? ও তো সিংহা বলে এখনো, বলতে দিলকি সিংহাসন নাকি। এইটা শোনার জন্য আর একদিন আমার দাওয়াত দেবেন, আর আগের তো একটু বলে দেবেন তফসির, কোরআনের তফসিরটা ঘেটে তারপর বলতে হবে, নাহলে আমি ভালো করে তো বোঝাতে পারবো না। আর কি জানো একটা বলছিলাম, ও এইটা তো জিজ্ঞেস করলেন না যে হুজুর আল্লাহ শ্রেষ্ঠ চার নিদর্শনের 2টা হয়েছে, আর 2টা গেল কোথায়? এটা তো জিজ্ঞেস করলেন না, ওইটা একটু বলে দেই। নাম্বার 3 ব্যাখ্যা করছি না। 1 কিতাবুল্লাহ, 1 রাসূলুল্লাহ, 1 কি রাসূলুল্লাহ, 2 কি কিতাবুল্লাহ, 3 বাইতুল্লাহ। 3 বাইতুল্লাহ বোঝেন? আল্লাহর ঘর, দ্যাটস মিন কাবা। আল্লাহ শ্রেষ্ঠ নিদর্শন পৃথিবীতে কি আছে ওই 4টে দেওয়ালে? তাম পৃথিবীর যত মানুষ যাচ্ছে ওইদিকে তাকিয়ে আছে, আর ওলামারা যাওয়ার সময় বলিয়ে দিচ্ছে ওদিকে তাকিয়ে থাকলে সব। সুবহানাল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ 4 নিদর্শন। কয়টা হয়েছে? 3। 4 নম্বরটা কি জানেন? শুনলে অবাক হবেন না তো? 4 নম্বরটা হলো সালাত। এই যে নামাজ দিয়েছেন আল্লাহ, এই নামাজও আল্লাহর নিদর্শন।
আর একটু মন খুলে বলতেছেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। দেখেন খাদিজাতে যখন জলসা হয় তখন আমি কিছু না কিছু কথা বলি না কথা বলে না, আগে পরে যখন তো বলি। জামিয়াতে ইশারা সব যখন হয় মুফতি সাহেব আগে পরে কিছু কথা বলেন, মোটে না হলেও জিকিরের মজলিসে বলেন না? তো যিনি প্রতিষ্ঠান চালান তার কিছু সুখ দুঃখ থাকে, সেই সুখ দুঃখের কথাগুলো আমাদের রাকিব সাহেবের কাছ থেকে আপনাদের একটু শুনতে হবে। দরকার আছে না নেই? যদি বলেন দরকার নেই তাহলে বাড়ি চলে যাবে, আর যদি বলেন না হুজুর একটু দরকার আছে, ওনাকে একটু মন খুলে শেয়ার করতে দেন, ওনার কাছে শুনতে হবে। হ্যাঁ, ওইগুলো বলতে বলতে আলেম মানুষ তো এমনি দুটো পাঁচটা হাদিস, দু চারটে কোরআনের আয়াত এসে যাবে, ওতেই আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ হয়ে যাবে। আমি একটু তাকবীর দেই, নাম্বার সময় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউটের বাৎসরিক ইসালে সাবাব মাহফিল, শ্রোতাগণ, আঞ্জুমানে ওয়াইজিনের উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমাদের আব্দুর রহমান ভাইকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ওটাওটি করবেন না, মাজলিস বেশিক্ষণ চলবে না। পীরজাদা সাইমউদ্দিন সিদ্দিকী সাহেব প্রায় আসন্ন, তিনি এসে যাবেন স্বল্প সময়ের মধ্যেই। তিনি ইনশাল্লাহ আখিরি মোনাজাত করবেন। আমি আব্দুর রহমান ভাইকে একটু স্টেজে ডাকছি। ও হুজুর এসে গেছে। ও আমাদের পীরজাদা মোহতারাম সাইমউদ্দিন সিদ্দিকী সাহেব